এটা হচ্ছে দাউদকান্দি স্কেল। এই স্কেলগুলির উপর দিয়েই আমাদের গাড়িগুলি যায়। আপনারাই বলেন, এই স্কেলের উপর দিয়ে গাড়ি গেলে সঠিকভাবে কি ওজন হয়? কখনই সঠিকভাবে ওজন হয় না। তো সেক্ষেত্রে আমাদের গাড়িগুলো প্রতিনিয়ত এই অফিসে এসে ঝামেলা করা লাগে। এই যেমন দুইটা, একটা শুক্তারা গাড়ি, একটা আমাদের গাড়ি ফেনিকেরিয়ার, দুইটা গাড়ি আটকা রাখছে। আমার 9 স্কেল গাড়ি, শুক্তারাটা 7 স্কেল আনলিমিটেডভাবে, আমারটা 9 স্কেল, আমারটা 50 চাকা। আমি মাল নিছি একটা 50 টনি কেরেন 45 টন ওজন হবে, আর শুক্তারার এটা নিচে 45 টন একটা মাল। এই যে আর একটা স্কেল, ওরা বলে এই স্কেল ওঠানোর জন্য। এই স্কেলটা আছে হলো 9 ফিট। তা আমাদের একটা গাড়ি আছে 10.5 ফিট বা 11 ফিট। তো 9 ফিট স্কেলে কি উঠে? তো আচ্ছা ঠিক আছে, না ওঠার ক্ষেত্রে আমাদের কি করে মাপ ঝোপ এইটা সেটা আগে কী করতো, ছবি টবি তুলে ছেড়ে দিত। এখন নতুন ইদানিং নতুন আইন বাই করছে যে এখন গাড়ি ছাড়বে না। ওরা প্রতিনিয়ত, আমরা বাংলাদেশে যতগুলো স্কেল আছে, টোল আছে, প্রত্যেকটা যেন লোবেডের জন্য স্পেশাল কোনো কিছু করা হয় নাই। মালিক সমিতিরা কি করে? এদেরকে মালিক সমিতির নেতা কেন বানানো? কি দরকার মালিক সমিতির নেতাদের? কি দরকার? এরা যদি ফয়সালা ঝামেলা না করতে পারে, কারণ মালিকেরা নির্বাচন করে সমিতি থেকে নেতা বানাইছে, এরা এগুলো সলভ করতে পারতেছে না। দাউদকান্দি, যমুনা, পদ্মা, কোথাও স্পেশাল এই লোবেড যাওয়ার জন্য একটা টোল নাই। দ্বিতীয় কথা, বিশেষ করে ওজনও ঠিকমতো আসে না। প্রতিনিয়ত ড্রাইভাররা, বিশেষ করে ড্রাইভাররা বেশি হয়রানি শিকার। ড্রাইভাররা কি মানুষ না? ঘন্টার পর ঘন্টা এখানে বসায় রাখবে, তারপরে তাদের সাথে কথা বলা যাবে না, সার করে ডাকতে হবে। এগুলো মালিক সমিতির দেখা উচিত। মালিক সমিতির এগুলো দেখা উচিত। যদি মালিক সমিতি এগুলো না দেখে, তাদেরকে মালিক সমিতির মালিক নেতা বানায় তো কোনো লাভ নাই। এগুলো বছরকে বছর এই সমস্যা আমরা ভুগতেছি লোবেড ড্রাইভাররা বা লোবেড কোম্পানিরা। আমার বুঝে আসে না যে এরা কেন এগুলো নিয়ে প্রতিবাদ কেন করে না। শুধু কি ড্রাইভাররা রাস্তায় হয়রানি করবে, হয়রানি শিকার হবে?